ঈদুল ফিতরের দিন ঈদের আনন্দ মিছিলের নামে মূর্তি আর বিভিন্ন প্রাণীর ছবি লাগায়া আনন্দ মিছিল করে, এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। এই জন্য বলছে অজ্ঞতা নয়, শিক্ষা চাই, সুশিক্ষা চাই, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম হৃদয়ে ধাবিত হবে, ওই শিক্ষাই আমরা চাই। হয়তোবা কেউ মাস্টার্স পাস করেন নাই, হয়তোবা কেউ কামেল পাস করেন নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে তার মুর্দা কলব জিন্দা হয়ে সেই নাটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনাদের কি মনে হয় না যে আজকের মাহফিলে যে উলামায়ে কেরামগণ এসেছেন, ওনারা যে সত্যবাদী, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন, হয়? কার কার হয় হাত তুলেন। আর এই মাহফিলটা আপনারা জানেন 7 দিন ব্যাপী, আজ সমাপনী দিন না? প্রতিদিন আপনারা আসছেন খুব ক্লান্ত, এবং প্রতিদিন আপনারা এসে মাহফিলকে উপভোগ করছেন। এরপর আজ প্যান্ডেলে আপনারা অনেক মানুষ বসে আলোচনা শুনছেন। সকলে শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই গসজামান মুর্শিদে বরহক আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির ৬ষ্ঠ বার্ষিক উরুস মুবারক, উরুস শরীফ, আল্লাহর ওলিদের দরবারে আসলে সর্বপ্রথম যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি হলো আদব। বিষয়টি কি? আদব। আপনাদের আদব দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, নীরব, চাতক পাখির মতন বসে আপনারা আলোচনা, উলামায়ে কেরামদের আলোচনা শ্রবণ করছেন। আমার মতন একজন অনভিজ্ঞ মানুষের কথা শোনার জন্য আপনারা যারা এখানে এসেছেন, আমি শুধু আপনাদের কাছে এতটুকু দাবি করব, আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রওজাতে আমি এসেই তো জিয়ারত করলাম। উনি কি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা রওজাতে, আল্লাহর ওলিদের দরবার জিয়ারতের জায়গা। কিসের জায়গা? একটা বান্দা কখনো বন্ধু হতে পারে না যদি আল্লাহ এবং তার বন্ধু নবীকে সন্তুষ্ট করতে না পারে। একজন বান্দা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না যদি সেই বান্দা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করতে না পারে। তো যারা ওলি হয়েছেন, ওনারা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদত করেছেন, মহব্বত করেছেন। তো সেই জন্য আল্লাহর ওলিদের মাজারকে ধ্বংস নয়, সুরক্ষা করতে হবে। কারণ এই মাজারগুলো হলো আমাদের একটি আধ্যাত্মিক চেতনার জায়গা, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। মহব্বত না করলে বিপদ আছে। কারণ আজকের এই মাহফিলে আমি অনেক বছর ধরেই তো আসি, বরাবরের মতো শুধু একটি কথাই বলবো, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে আল্লাহর হাবিব, যে আল্লাহর বন্ধু, এটা আবু জাহিল্লা জানতো,
তিনি যে একজন আল্লাহর রাসূল এটা আবু জেহেল জানতো, কিন্তু মানতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদর্শের কথাগুলো সে মানতো না। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এবং মানতেন। আবু জাহিল্লা দলিল চেয়েছে, কিন্তু সিদ্দিকে আকবর দলিল চাই নাই, বিনা দলিলেই বিশ্বাস করেছে। কারণ আমার নবী বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খুব বেশি চালাকি কিংবা বেশি আপনারা যারা আছেন বেশি দলিল তালাশ করবেন না। এই আমার পাশে যে বসে আছেন শাইখুত তাফসীর হযরত আল-হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিলুল আলী, ওনারা যে কথাগুলো বলেন আমরা কিতাব তালাশ করব না, ওনাদের কথাগুলো আমাদের দলিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা ওসির রহমান হুজুর যা বলেন এটাই আমাদের দলিল। হুজুরদের মতো কি আল্লামা গাজী মনিউদ্দিন আশরাফী হুজুর মাদ্দাজিলুল আলী যা বলবেন এটাই দলিল। কারণ ওনাদের কথাগুলো চোখে দেখা, গবেষণার মাধ্যমে অনেক কষ্টের পর আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা কথা শুনবো, এগুলো বিশ্বাস করব। এরপরে যত হুজুর আছেন যারা এই কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এদের থেকে আমাদের হুজুরই বলছেন সাবধান থেকো, তা আমরা সাবধান থাকবো। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই বাংলাদেশে কিন্তু গতানুগতিক ভাবে আবারও প্রমাণিত হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা গায়ের জোরে চলে না, এরা দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আল্লাহর ওলির দরবারে এসেছেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে যে হাস্তি উলামায়ে কেরাম এসেছেন, তাদের কথা মালাগুলো যা শুনেছি তা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, মাঠ কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ, পরিবেশটা অনেক ভালো লাগছে। তবে এতটুকু বলবো, আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? নাই। কেন নাই? তিনারা আল্লাহকে রাজি করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করেছেন। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের জিম্মাদারিত্ব নিয়ে গেছেন। এই জন্য যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে, আর যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবে তাদের সম্মান আস্তে আস্তে কমে যাবে। শুধু কমবে না, খোদাই গজব তাদের মাথার উপরে নামবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আল্লাহর ওলি, আল্লাহর ওলিগণ তিনারা বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করছে। ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। তো সুতরাং ওলি আল্লাহরা উগ্রতা ছড়াই নাই। ওলি আল্লাহরা যৌক্তিক বিতর্ক করেছেন, দালিলিক বিতর্ক করেছেন। তো বিতর্ক চলবে, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা কিংবা উগ্রতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন এই যে আমার সামনে তো নেম প্লেট আছে, বিভেদ নয়, ঐক্য চাই। অস্ত্র নয়, কলম চাই। সন্ত্রাস নয়, শান্তি চাই। অজ্ঞতা নয়, শিক্ষা চাই। চিৎকার মেরে করেন মারহাবা। এই কথাগুলো অনেক দামি, এই কথাগুলো অনেক দামি। এই জন্য আমরাও বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। অস্ত্র নয়, কলম চাই। যেই কালি দিয়ে সভ্যতার ইতিহাস লেখা হবে, ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। ইতিহাস বলবেন, ইতিহাস ধারণ করবেন, কিন্তু ইতিহাসকে ধারণ করার নামে কোন ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না। আপনারা দেখেছেন না?